হাদিকে বহনকারী বিমানটি কিন্তু এখন যে রানওয়েতে অবতরণ করার পরে ট্যাক্সিওয়ে ধরে সেটি কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে টার্মিনাল ভবনটি রয়েছে সেদিকে যাচ্ছে। দর্শক খুব সম্ভবত দেখতে পাচ্ছেন যে সেটি এখন ট্যাক্সিওয়ে ধরে কিন্তু সামনের দিকে আগাচ্ছে এবং ওসমান হাদি যিনি তারুণ্যের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন, একাধারে ভারতীয় সাম্রাজ্যবাদ বিরোধী কণ্ঠস্বর বাংলাদেশে এবং একই সঙ্গে ইনসাফের রাজনীতি তিনি কায়েম করতে চেয়েছিলেন, এমন একজন ব্যক্তিকে আসলে এভাবে গুলি করাটা এটি আসলে মেনে নেওয়াটা কষ্টকর। দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি কিন্তু এখন অবতরণ করছে এবং তারপর পরে এখানকার যে সকল কার্যক্রম আছে সেটি শেষ করে বিমানবন্দর ৮ নম্বর গেট দিয়ে এক্সপ্রেস হয়ে ঢাবি সেন্ট্রাল যে মসজিদ রয়েছে সেখানে তার লাশ নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে শাহবাগে গতকাল থেকে কিন্তু অনেকেই অবস্থানকারীরা কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন এবং হাদিকে দেখার জন্য কিন্তু এই মুহূর্তে আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে যে তথ্যগুলো পেয়েছি তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে হাদিকে বহনকারী বিমানটি কিন্তু এখন বিমানবন্দরের ট্যাক্সিওয়ে ধরে সেটি টার্মিনাল ভবনের দিকে এগিয়ে যাচ্ছে। কথা ছিল সেখানে কিন্তু তারা ৮ নম্বর গেটের সামনে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দর সেখানে কিন্তু হাদির সমর্থকরা এবং সমর্থক নয় সাধারণ মানুষও কিন্তু সেখানে করেছেন এবং এর আগে দর্শক দেখতে পাচ্ছেন যে ওসমান হাদিকে বহনকারী যে বিমানটি সেটি এখন ট্যাক্সিওয়ে ধরে সেটি কিন্তু টার্মিনাল ভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেখানে তার মরদেহটি রিসিভ করার পরে সেটি নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এবং তারপরে আগামীকাল তার নামাজের জানাজা কিন্তু অনুষ্ঠিত হবে। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ওসমান হাদিকে বহনকারী যে বিমানটি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সেটি কিন্তু এখন অবতরণ করছে। আমরা যদি একটু দেখাই ক্যামেরার চোখে যতটুকু দেখা যাচ্ছে সেই বিমানটি কিন্তু এখন অবতরণ করার প্রক্রিয়ায় রয়েছে, হয়তোবা ২-১ মিনিটের মধ্যেই সেটি অবতরণ করবে। এই বিমানটি প্রায় দুপুরের দিকে সিঙ্গাপুর থেকে ওসমান হাদিকে নিয়ে রওনা দেয় এবং তার মরদেহ এখান থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর সেটি এলিভেটেড এক্সপ্রেস হয়ে এফডিসি হয়ে তারপরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেখানে যাওয়া হবে। আমি একদমই বিমানটিকে দেখাচ্ছি, সেটি কিন্তু এখনই অবতরণ করবে, হয়তোবা ২-১ মিনিটের মধ্যেই সেটি রানওয়েতে ল্যান্ড করবে। একদমই ওসমান হাদি যিনি গত ১২ই জুলাই যাকে গুলি করা হয় পল্টনে বক্স কালভার্ট এলাকায়, এর পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, সেখান থেকে এভারকেয়ার হাসপাতাল এবং পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গতকাল ৯:৩০ কিছু পরে তার মৃত্যু হয় এবং হাদির এই মৃত্যুর পরে কিন্তু সারা দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং ইতিমধ্যে কিন্তু শাহবাগেও হাজার হাজার মানুষ কিন্তু জড়ো হয়েছেন এবং তার মরদেহটি কিন্তু যেটি জানা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই এখান থেকে বের করে নিয়ে যাওয়া হবে এবং তার পরবর্তীতে তার মরদেহটিকে শাহবাগে হয়ে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে নিয়ে যাওয়া হবে। দেখতে পাচ্ছেন যে হাদির মরদেহটি বহনকারী যে বিমানটি রয়েছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট, সেটি কিন্তু মাত্রই অবতরণ করলো। এখন সেটি ট্যাক্সিওয়ে ধরে সেটি কার্গো বের দিকে যাবে এবং এটি কিন্তু যাত্রীবাহী বিমান, সেক্ষেত্রে যাত্রী নামানোর পরে তারপরে তার মরদেহটি নামানো হবে। আমরা একদমই সরাসরি দেখতে পাচ্ছি যে
হাদিকে বহনকারী বিমানটি কিন্তু এখন যে রানওয়েতে অবতরণ করার পরে ট্যাক্সিওয়ে ধরে সেটি কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে টার্মিনাল ভবনটি রয়েছে সেদিকে যাচ্ছে। দর্শক খুব সম্ভবত দেখতে পাচ্ছেন যে সেটি এখন ট্যাক্সিওয়ে ধরে কিন্তু সামনের দিকে আগাচ্ছে এবং ওসমান হাদি যিনি তারুণ্যের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন, একাধারে ভারতীয় সাম্রাজ্যবাদ বিরোধী কণ্ঠস্বর বাংলাদেশে এবং একই সঙ্গে ইনসাফের রাজনীতি তিনি কায়েম করতে চেয়েছিলেন, এমন একজন ব্যক্তিকে আসলে এভাবে গুলি করাটা এটি আসলে মেনে নেওয়াটা কষ্টকর। দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি কিন্তু এখন বিমানবন্দরে অবতরণ করেছে এবং তারপর পরে এখানকার যে সকল কার্যক্রম আছে সেটি শেষ করে বিমানবন্দরে ৮ নম্বর গেট দিয়ে এক্সপ্রেস হয়ে আমাদের যে হয়ে আমি সেন্ট্রাল যে মসজিদ রয়েছে সেখানে তার লাশ নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে শাহবাগে গতকাল থেকে কিন্তু অনেকেই অবস্থানকারীরা কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন এবং হাদিকে দেখার জন্য কিন্তু এই মুহূর্তে আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে যে তথ্যগুলো পেয়েছি তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে হাদিকে বহনকারী বিমানটি কিন্তু এখন বিমানবন্দরের ট্যাক্সিওয়ে ধরে সেটি টার্মিনাল ভবনের দিকে এগিয়ে যাচ্ছে। কথা ছিল সেখানে কিন্তু তারা ৮ নম্বর গেটের সামনে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দর সেখানে কিন্তু হাদির সমর্থকরা এবং সমর্থক নয় সাধারণ মানুষও কিন্তু সেখানে করেছেন এবং আপনাদেরকে এর আগে দর্শক দেখতে পাচ্ছেন যে ওসমান হাদিকে বহনকারী যে বিমানটি সেটি এখন ট্যাক্সিওয়ে ধরে সেটি কিন্তু টার্মিনাল ভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেখানে তার মরদেহটি রিসিভ করার পরে সেটি নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এবং তারপরে আগামীকাল তার নামাজের জানাজা কিন্তু অনুষ্ঠিত হবে। এবং তার কয়েকদিন পরেই তার উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার পরপরই বাকি সেখানেও কিন্তু তার একটি জানাজা হওয়ার কথা ছিল। আমরা যেটি জানতে পেরেছি সেখানে মানুষের সমাগম জানাজায় অনেক বেশি হওয়ার কারণে সেটিও কিন্তু হয়ে ওঠেনি এবং তার পরপরই আমরা যেটি বলছিলাম যে বিমান এয়ারলাইন্সের যে ফ্লাইট তার এখানে যে বাদ বাকি যে প্রসেসিংটা রয়েছে সেগুলো শেষ হওয়ার পর